একটি দোয়া দিনে ৩ বার পড়লে আল্লাহ তাআলা জান্নাত দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আমরা সকলেই কিন্তু জান্নাতে যেতে চাই এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। আমরা জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না। আল্লাহ তাআলা জান্নাতটাকে সহজ করে দিয়েছেন। আমরা দেখেন, যারা আমরা নামাজ পড়েছি, ফজরের নামাজ যারা জামাতে পড়তে গিয়েছি, নামাজ পড়তে যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেব অথবা সভাপতি সাহেবকে আমাদের কাছ থেকে কোনো জরিমানা নিয়েছেন? ১০০ টাকা লেগেছে নাকি ৫০ টাকা লেগেছে? পৃথিবীর যে কোনো মসজিদে যাবে, নামাজ পড়তে কি টাকা লাগবে? বোঝা গেল আপনি ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না? ওয়াইফাই বিল আছে না নাই? ডিশের বিল আছে না নাই? মদ খাইতে টাকা লাগে কি লাগে না? গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না? মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না, তবে টাকা দিয়ে জাহান্নামে যেতে চায়। আল্লাহ তাআলা জান্নাতটাকে সহজ করে দিয়েছেন। আপনি ৫ ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে দিনে ৩ বার ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, ফজরের নামাজের পরে ৩ বার এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি দিনে ৩ বার জান্নাত চায়, জান্নাত আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার অমুক বান্দা তোমার কাছে জান্নাত চেয়েছে ৩ বার, আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও। আর কোনো ব্যক্তি যদি জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহর কাছে ৩ বার, জাহান্নাম সরাসরি আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার অমুক বান্দা জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে ৩ বার, আজকের দিনে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। সরাসরি জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে কথা বলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে ব্যক্তি এই দোয়াটা করেন। সুতরাং আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে ৩ বার পড়বেন, মাগরিবের নামাজের পরে ৩ বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আয় আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, আয় আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই। এই দোয়াটা করবেন।